বাসায় থাকাকালে আমি পুরাতন কাপড়ের ব্যবসা শুরু করি। তখন আমার মাত্র ২টা মেশিন ছিল। আমি ওই ২টা মেশিন দিয়ে পুরাতন কাপড় কিনে প্রথমে আমি শুরু করি। আমার কাজ শিখতে যা ২-৪-৫ বছরের বেশি সময় লাগছে। কিন্তু আমার কানের একটা সমস্যার কারণে আমি পড়ালেখা কম করেছি এবং আমার কানের সমস্যার কারণে আমি অনেক মার খাইছি, গাল খাইছি। আমাকে অনেক ধরে মারিছে, মহাজন মারিছে, কর্মচারী মারিছে, কারিগর থাকাকালে কারিগরেরাও মারিছে। কি করবো বলেন, কানের সমস্যা। তবে একটা জিনিস কি, আমার জীবনে অনেক কষ্ট গেছে, বেদনা গেছে, অনেক মায়ের গাল খায় কাজ শিখেছি যেটুকু হোক। আর বাকিটা উপর আল্লাহর ইচ্ছা, আল্লাহ কবুল করেছে বিদায় আজকে আমি এই জায়গায় দাঁড়াতে পারছি। আমাকে এমনও দিন বুঝছেন, আমার বাড়ি আলি যেদিন মারা যায় সেদিন আপনার হইলো কাস্টমার ফোন দেয়, যে বলে ভাই প্যান ডেলিভারি নিব। আমি বলছিলাম যে ভাই দেখেন আমার বাড়ি আলি মাত্র মারা গেল। তখন উনারা বলছে দেখেন আপনার কে মারা গেল না মারা গেল এটা আমার দেখার বিষয় না, আমার ডেলিভারি লাগবে। তখন ভাই আমি প্রচন্ড কষ্ট পেয়েছিলাম। আর আমার বাড়ি আলু খুব কষ্ট করেছে আমার, মানে ব্যবসার পিছনে যত যা আমার বাড়ি আলি সহযোগিতা যদি না করতো আমার মনে হয় না এই জায়গায় আমি আসতে পারতাম। আমাদের এইখানে যারা আপনারা প্যান্ট বানান, আমার যা জানা মতে সর্বোচ্চ কম রেটে পান চাপায়, রাজশাহী, নওগাঁ, সিলেট, তারপরে আপনার হলো খুলনা, পঞ্চগড়, লালপুর, বাগাতিপাড়া এবং বিভিন্ন জায়গার থেকে প্রচুর হারে কাস্টমার আসে। ওদের একটাই কথা যে ভাই আপনার কাটিং ভালো, আপনি মাপ ভালো, আপনি সেলাই ভালো, আপনি সবকিছু আমাদের অ্যাডজাস্ট করে দেন, মনের মতো আমরা যেরকম চাই তার চেয়ে বেশি। বললো যে ভাই আপনার ওই প্যান্ট আমার বউ শার্ট প্যান্ট আপনার ভাবি সে পছন্দ করেছে, এই জন্য আরো এক সেট বানাতে আসলাম। এইভাবে প্রায় অনেকেই এই কথা বলে। আবার দেখা যাচ্ছে যে অনেকেই আছে বলতেছে ভাই আপনি প্যান্ট শার্ট পরে মেয়ে দেখতে গেছি, মেয়ে দেখতে যায় মেয়ের বাপ মা সবাই পাগল হয়ে গেছে, পরে ওইখানে সাথে সাথে বিয়ে হয়ে গেছে। এরকম প্রায় অসংখ্য ঘটনা আছে। এরকম প্রথমে যেভাবে শুরু করেছিলাম এই শুরুটা ছিল আমার রেডিমেড ভাবে। রেডিমেড ভাবে যখন করতাম তখন মার্কেটে মাল দিতাম। হ্যাঁ, কিন্তু পরে দেখলাম যে আপনার অনেকেই আছে বলে ভাই আমাদের প্যান্ট কিনতে গেলে হয় না, মাপে মিলে না। তা আমি বললাম তো ভাই তাহলে আমি কি করতে পারি, করছে ভাই আপনি ইচ্ছে করলে সব পারবেন। পরে আমি চেষ্টা করলাম দেখি পারি কিনা, পরে যাক ইনশাল্লাহ আল্লাহ রহমত হয়ে গেল। তারপর থেকে অর্ডারি জগতে আসি। ব্যবসা বাণিজ্য করে আপনার কিছু একটা করতে পারিনি, তবে আমি বাসায় থাকি না তো, ভাড়া বাড়ি থেকে 5 বছর ধরে। আর এখানে 3 শতাংশ জায়গা কিনছে ব্যবসা করে, অনেক কষ্ট মষ্ট করে জমায়া টাকা রিপেস করে। এই আর আর যা টাকা পয়সা ইনকাম করেছি সব মসজিদ মাদ্রাসায় দান করি। 7টা মাদ্রাসার সদস্য আমি, আবার মসজিদে এই এলাকার 3-4টা মসজিদের সদস্য। আর অনেক গরিব অসহায় মানুষ আমার কাছে আসে অনুদানের জন্য, সাহায্যের জন্য, তাদেরকে দান করি। ফার্স্টে যখন আমি এই ব্যবসা শুরু করি তখন আমার কাছে কোনো ক্যাশপাতি ছিল না, মাত্র 10,000 টাকা আমাকে হানজালার নানা দেয় ওই সময়। তখন আমাকে 10,000 টাকা দেয়, তখন আমি 2টা মেশিন, সেলাই মেশিন কিনি, একটা লক আর একটা সেলাই, তখন পায়ে চালাইতাম। তখন আমার বাড়িতে বিদ্যুৎ ছিল না, তখন আমি আবার মা আমাকে 1 লাখ টাকা দেয়। আমি ওই টাকাটা নিয়ে তারপরে আমি কালোমুড়ে আসি। আমার বাড়ি এখানে আলাইপুর, বাড়ি এই জায়গাতে। কিন্তু ওই সময় আমি দোকান একটা ভাড়া নিই, দোকানের ভাড়া হলো 1,000 টাকা। আর তখন থেকে আমার আজকে এই ফল, আজকে দিলে আমার অভাব নেই কোনো কিছু। আল্লাহ দিলে একসাথ কোনো সময় না খা থাকা লাগেনি। একসময় অনেক কষ্ট করেছি, এখন আল্লাহ অনেক ভালো রেখেছে, সুখে রেখেছে। আমার এইখানে যদি এই ধরনের ব্যবসা কেউ করতে চান তাহলে আপনার এই লাইনে আসতে হবে। এই লাইনে আসে এই লাইনটা ট্রেনিং দিলে অবশ্যই আশা করা যায় পারবেন। এই এই লাইনে কিছুদিন পাই যদি অনেকই ধৈর্য ধরে ধরে যদি থাকতে চান, বা 1 বছর বা 6 মাস 5 মাস যদি একটু খালি চিন্তা করবো যে আমি এই জিনিসটা করব, তাহলে আপনি অল্প সময়ের মধ্যে পারবেন, সম্ভব। আমার এখান থেকে কাজ কাম অনেকেই শিখে অন্য জায়গা করছে, আর একজন এখান থেকে বের হয়ে যায় মেশিন কিনেছি, কেনার পরে দোকান দিতে যাবে, দোকানের ভাড়া সিকিউরিটি বেশি বিদায় আর দোকান দেয়নি। এই হলো কাহিনী। না তো যা শিখাইছি করে খেতে পারবি, টেনশন নেই। আমি মানে কামাই তো খারাপ না, আল্লাহর রহমতে। আমাদের এখানে এক একজন কারিগর
মোটামুটি 800-900 টাকা কাজ করে একদিনে। মাসে 20,000, 22,000 বা 26,000 টাকা কাজ করে মাসে, যদি কাজ ভালো হয়। আর কাজ যদি নর্মাল হয় তাহলে আপনার হলো হাইস্ট গেলে 16,000, 20,000 হবেই, মিস নেই।